আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কুমিল্লা বোর্ড 2021-এর বন্দুক এবং তক্তার ম্যাথ, অর্থাৎ গুলি এবং তক্তার ম্যাথ। অর্থাৎ বন্দুকটির গুলি কি তক্তাটিকে ভেদ করতে পারবে কি না, অথবা তক্তার পেছনে যে ওয়াল আছে তার গায়ে আঘাত করবে কি না, এরকম একটি প্রশ্ন। দেখো, আমার সাথে উদ্দীপকটা পড়ো। দেখো ভাইয়া, তোমরা অনেক সময় করো কি সম্পূর্ণ উদ্দীপকটা পড়ো, এরকম সৃজনশীল আসলে সম্পূর্ণ উদ্দীপকটা পড়ো। হ্যাঁ, পড়া ঠিক আছে, তবে আমার প্রশ্নে যা বলবে, গ নাম্বার প্রশ্নে যা বলবে, আমার দরকার কি উদ্দীপকের ওই অংশটুকুই, এবং ঘ নাম্বার যেটা আমাকে বলবে সেটাও আমার কি দরকার, উদ্দীপকে যতটুকু বলবে ঠিক ততটুকুই। দেখো, আমরা উদ্দীপকটা সম্পূর্ণভাবে পড়বো ঠিকই, কিন্তু গ নাম্বার প্রশ্নে আমার যতটুকু বলবে আমি ততটুকু নিয়ে কি কাজ করব। দেখো ভাইয়া, এখানে আমাকে কি বলছে, আমরা সম্পূর্ণ উদ্দীপকটা একবার পড়ব। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল। দেখো ভাই, এখানে যদি একটা দেওয়াল থাকে, এখানে তক্তা, হ্যাঁ, এই তক্তাটি কি এই সম্পূর্ণভাবে কি লাগানো ছিল। তক্তার পুরুত্ব কত, 21 সেন্টিমিটার। এখানে কিন্তু ভাইয়া এককগুলো মনে রাখতে হবে, এখানে দেওয়া সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দেওয়া, তাই অবশ্যই কি তোমরা মিটারে কনভার্ট করবা না। হ্যাঁ, যা দেওয়া আছে তাই তোমাকে কি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমার উত্তর যদি মিটারে আসে, সেটাকে কিভাবে সেন্টিমিটারে নিতে হবে সেটা তোমাকে করতে হবে। দেখো, আমরা প্রশ্নটি সমাধান করি। এখানে আমার দেওয়া আছে বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে। দেখো, এখানে কি কোনো আদিবেগ আছে? আদিবেগ আছে? আছে? নাই। বেগ যেহেতু একটাই, আমার কি বলছে, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে ভেদ করবে। দেখো, এখানে বলছে বন্দুকের গুলি, আমরা এখানে নিব বন্দুক থেকে গুলি কখন ছুটছে, এইটুকু অংশ নিব। গুলি এইটুকের মধ্যে কি আছে, বেগ আছে আমার ভি, শেষ বেগ, অর্থাৎ বেগ একটাই আছে 40 মিটার পার সেকেন্ড। দেখো, এখন তোমরা অনেক সময় বললো কি আমরা কোন সূত্র ব্যবহার করব। উদ্দীপক থেকে আমরা যে ডাটাগুলো পাবো, অর্থাৎ উপাত্তগুলো পাবো, এইগুলো দিয়ে দেখব আগে কোন সূত্রটা আমার লাগে, অর্থাৎ এই উপাত্তগুলো দিয়ে আমরা কোন সূত্রটাকে কাজে লাগাতে পারি, সেটা দিয়ে করলেই গ নাম্বারের ম্যাথগুলো হয়ে যায়। দেখো, আমার বেগ দেওয়া আছে কত, 40 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এবং 50 মিটার দূরে অবস্থিত। এই 50 মিটারটি কি আমার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বন্দুক থেকে যে একটা গুলি গেছে, হ্যাঁ, অর্থাৎ এটা একটু আমরা এই পাশে লিখি, ভি ভি 40 মিটার পার সেকেন্ড। দেখো, এই যে এটা আমার ধরো ওয়াল, হ্যাঁ, দেওয়াল, এবং এটা হচ্ছে আমার কি তক্তা। এই তক্তার পুরুত্ব কত ভাইয়া, 21 সেন্টিমিটার। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো আগে একটু এঁকে রাখছিলাম। দেখো, এখানে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলো, হ্যাঁ, এটার অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ বন্দুকটা থেকে তক্তার দূরত্ব কত, 50 মিটার, ঠিক আছে, এবং কত বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে। এটার বেগটা কত, অর্থাৎ বন্দুক থেকে তক্তার মধ্যবর্তী বেগ কত ছিল, অর্থাৎ তক্তার মধ্যে আঘাত করার পূর্ব পর্যন্ত বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। এগুলো তোমাকে বুঝতে হবে। দেখো, এই দুইটা উপত্যয় আমার দেওয়া আছে, অর্থাৎ আমার এস অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 50 মিটার। দেখো, শুধু এস এবং ভি দেওয়া আছে। এখানে বলছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে ভেদ করবে। দেখো, এখানে কি বলছে, তক্তা না, অর্থাৎ বন্দুকের গুলি থেকে তক্তা পর্যন্ত তোমার উদ্দীপকে কোথায়, মানে কোন উপত্যগুলো দেওয়া আছে। দেখো, বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার, অর্থাৎ এই যে প্রবেশ পর্যন্তই, কিন্তু এখানে বলছে প্রবেশ, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। দেখো, ওই তক্তার মধ্যে আঘাত করা পর্যন্তই কিন্তু আমার এই গ নাম্বার ম্যাথটা সমাপ্তি ঘটবে। দেখো, এখানে ভি আমরা নিছি, অর্থাৎ প্রবেশ করা পর্যন্ত আর কি আছে আমার, এই যে অতিক্রান্ত দূরত্ব, এটাও কি আমরা নিছি, ঠিক আছে, নিছি। এখন এই দুইটা উপত্য দিয়ে আমরা একটা সূত্র জানি না, এবং দেখো বেগও কিন্তু আমার সমবেগে চলছে, আর কোনো বেগ আছে এখানে নাই। এখানে কি গুলিটি কি সমবেগে গেছে না,
হ্যাঁ, গুলিটি সমবেগে যায়, কারণ কি তার বাধা প্রাপ্তির কোনো উৎস নাই। অর্থাৎ বাধা প্রাপ্তির উৎস থাকবে কোথায়? সেই তক্তা বা ওয়াল। অর্থাৎ গুলিটি যদি কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হয়। দেখো এখন এটার সমাধান আমরা করব একটা সূত্র। দেখো এস সমান ভিটি, অর্থাৎ সমবেগের সূত্র দ্বারা। দেখো যেহেতু সমবেগে যায়, বন্দুক থেকে গুলিটি তক্তার ভিতর কিভাবে যায় ভাইরা? সমবেগে যায়। কারণ বন্দুক এবং তক্তার বন্দুকের গুলি এবং তক্তার মাঝে কিন্তু বাধা দানকারী কোনো বল নেই। অর্থাৎ তক্তার আগ পর্যন্ত কি সে সমবেগে যাবে, এবং তক্তায় লাগার পর কি তার বেগ আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ তার মন্দন ঘটবে। দেখো ভাইয়া এখানে আমরা কি কি জানি, অর্থাৎ আমরা উপর তো কি কি দেওয়া আছে, এস এর মান অতিক্রান্ত দূরত্ব 50, ভি এর মান 40, আর টি। দেখো এখন আমার কি ওই সময়টাই আমার বের করতে বলছে। দেখো তোমাদের আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, কারণ অনেক সময় অনেক দুর্বল স্টুডেন্ট ক্যালকুলেশন বোঝে না। অনেকে নবম শ্রেণীতে আছে, এগুলা আস্তে আস্তে বুঝবে। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করি, 50/40 1.25। অর্থাৎ দেখো বন্দুকের গুলিটি এত সেকেন্ড পর গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাটিকে আঘাত করবে। দেখো এটা শেষে লিখে দিবা, এটা লিখে দিলে তোমরা কি সম্পূর্ণ মার্ক পাবা। দেখো আমি এরপর থেকে কিন্তু এইগুলা লিখবো না, আমি শুধু এই উত্তর এখানেই অ্যান্সার লিখে দিব, ঠিক আছে? সমাধান করব। দেখো ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করার আগে কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো তার মধ্যে প্রথমত তোমাকে বুঝতে হবে উদ্দীপকটি। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি, হ্যাঁ গুলিটা কিন্তু ছোড়া হয়েছে কত মিটার পার সেকেন্ড বেগে? এখানে আদিবেগ দেওয়া আছে আমার কত, 40 মিটার পার সেকেন্ড বেগে। 40 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ভাই আমার আদিবেগ, শুরুতে যে বেগ। হ্যাঁ ছোড়াগুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার, দেখো এটা 40 মিটার পার সেকেন্ড আদিবেগে, এখান থেকে এখানে গুলিটি ছোড়া হয়েছে কত বেগে? 40 মিটার পার সেকেন্ড। তার বেগটি ছিল 40 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড বেগে কত দূরত্ব অতিক্রম করে? 50 মিটার, এবং 0.01 সেকেন্ড পর থেমে যায়। তাহলে ভাই সময়টা আমার কত? 0.01 সেকেন্ড। তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল, অর্থাৎ কাঠের ছিল, এবং তক্তার পুরুত্ব ছিল কত? 21 সেন্টিমিটার। দেখো 21 মিটার পুরুত্বের একটি তক্তা, এটা ধরো ওয়াল, মাটির ওয়াল। হ্যাঁ তক্তাটি মাটির দেওয়ালের সাথে এমন ভাবে লেগেছিল, মানে সংস্পর্শক ভাবে, এবং এই মাটির দেওয়ালটার পুরুত্ব কত ভাইয়েরা? 21 সেন্টিমিটার। দেখো এখানে এককগুলো ভালোভাবে মনে রেখো, অর্থাৎ তোমাকে উদ্দীপকে যে একক রয়েছে সে এককেই কিন্তু তোমার উত্তর লিখতে হবে। দেখো ঘ নাম্বার প্রশ্নটি বলছে মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা, অর্থাৎ এই যে মাটির দেওয়াল রয়েছে, তোমাদের বুঝার সুবিধার্থে আমি চিত্রটি আগে এঁকে নিয়েছিলাম। অর্থাৎ এই মাটির দেওয়ালটিতে গুলিটি আঘাত করতে পারবে কিনা, অর্থাৎ মাটির দেওয়ালটি উল্লিখিত গুলি দ্বারা, অর্থাৎ এই বন্দুকের গুলি দ্বারা এই মাটির দেওয়ালটি আঘাতপ্রাপ্ত হবে কিনা। হ্যাঁ এই বন্দুকের গুলি দ্বারা এই মাটির দেওয়াল পর্যন্ত যেতে পারবে কিনা, এটাই আমাকে বলছে।
উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। ম্যাথটা করলেই আমার কি উত্তর হয়ে যাবে। দেখো এখানে আদিবেগ দেওয়া আছে কত 40, এখানে সময় দেওয়া আছে, শেষ বেগ কি দেওয়া আছে ভাইয়েরা? শেষ বেগ কিন্তু আমার দেওয়া নাই, শেষ বেগ আমরা 0 মিটার/সেকেন্ড ধরে নেব। দেখো ভাইয়েরা এখানে কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? গুলিটি, বন্দুকের গুলিটি যে মাটির দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করবে, তার আগে গুলিটিকে কি করতে হবে ভাইয়েরা? সেই তক্তাটিকে কিন্তু ভেদ করতে হবে, অর্থাৎ 21 সেন্টিমিটার ভেদ করতে হবে। অর্থাৎ বন্দুকের গুলিটি যদি এই গুলি যদি এই তক্তার পুরুত্ব অর্থাৎ 21 সেন্টিমিটার থেকে বড় হয়, মানে গুলির দূরত্ব যদি 21 সেন্টিমিটার থেকে বড় হয়, তাহলে কি এই মাটির দেওয়ালকে সে ক্ষতিগ্রস্ত করতে পারবে। দেখো আমরা এটা সমাধান করি। উদ্দীপকে যা আছে আমরা তাই নিয়ে সূত্র লেখার চেষ্টা করব। দেখো এখানে আমার অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? এই তিনটা দ্বারা আদিবেগ, সময় এবং শেষ বেগ দ্বারা আমরা একটাই সূত্র জানি, সেটা হচ্ছে u প্লাস v/2 ইন্টু কি টি। দেখো এটা কি ভাইয়া? টাকার দূরত্ব। দেখো বন্দুকের গুলির, এটা কিন্তু গুলির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? আদিবেগ কত 40, শেষ বেগ কত 0/2 ইন্টু কত 0.01 সময়। দেখো এখানে 20 ইন্টু 0.01। এখানে যারা অনেক ভালো স্টুডেন্ট আমার ক্লাসগুলো করবে, তারা একটু 2x স্পিডে দেখতে পারো, কারণ এগুলা আসলে ক্যালকুলেশন তোমাদের দেখার কিছু নাই, অনেকেই পারো। আবার অনেকে আছে নবম শ্রেণীতে পড়ে কিংবা দশম শ্রেণীতে উঠবে, তারা কিন্তু এই ক্যালকুলেশনগুলো এখনো পারে না। দেখো এখানে আমার উত্তরটা কত হবে ভাইয়া? এখানে 0.2। এটা কোন এককে ভাইয়া? মিটার এককে, ঠিক আছে? কিন্তু এটা আমার কি দেওয়া আছে ভাইয়া? পুরুত্ব কত দেওয়া আছে? সেন্টিমিটারে না। তাহলে গুলির দূরত্বটাকে আমরা কি সেন্টিমিটারে নিয়ে যেতে পারি না ভাইরা? দেখো 0.2 ইন্টু 100, এটা কি সেন্টিমিটার এককে হয়ে গেল। দেখো এটা কত হবে? 20 সেন্টিমিটার। অর্থাৎ অর্থাৎ এই গুলির বেগ, গুলির দূরত্ব, গুলির দূরত্ব গুলির দূরত্ব তক্তার পুরুত্ব অপেক্ষা কম, তাই মাটির দেয়ালটি কি হবে না ভাইয়ারা? ক্ষতিগ্রস্ত এইভাবে যদি তুমি লিখে দিয়ে আসতে পারো, এবং এখানে যদি বিস্তারিত একটু লিখে দিয়ে আসতে পারো, এখানে কি একটু চিত্র এঁকে দিবা। এটা লিখবা কোথায়? এটা লিখবা এখানে। এখানে অ্যান্সারটা না দিয়ে এখানে লিখবা গুলির দূরত্ব ইজ নট গ্রেটার দেন 21 সেন্টিমিটার। তাহলে তোমরা সম্পূর্ণ নম্বরটি পেয়ে যাবো, অর্থাৎ 4-এ 4 পেয়ে যাবা। ক্লিয়ার করতে